হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটি একটি ফরেক্স টিউটোরিয়াল চ্যানেল এবং এই চ্যানেলটি তৈরির একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষাভাষীদের জন্য ফরেক্স শিক্ষার পথ উন্মুক্ত করা। ট্রেডিং উইথ পেশেন্স চ্যানেলটিতে আমরা ধাপে ধাপে সিরিজ আকারে ফরেক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে করে আপনারা জেনে বুঝে সঠিক শিক্ষা নিয়ে ফরেক্স ট্রেড শুরু করতে পারেন। মার্কেট সম্পর্কে সঠিক শিক্ষা এবং ক্রমাগত প্র্যাকটিস, এই দুটোর সমন্বয়ে আপনিও হতে পারেন একজন সফল ফরেক্স ট্রেডার। ফরেক্স শিক্ষার সম্পূর্ণ জার্নিতে আমি কামরুল হাসান মিলন কথা দিচ্ছি আপনাদের পাশেই থাকব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফরেক্স বা কারেন্সি ট্রেড সম্পর্কে। ফরেক্স হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেটের সংক্ষিপ্ত রূপ। এটি কিনা অনেকের কাছে এফএক্স মার্কেট হিসেবেও পরিচিত। আমি যদি সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই তাহলে বলা যায় ফরেক্স, ফরেন এক্সচেঞ্জ বা এফএক্স হলো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের আন্তর্জাতিক বাজার। এখানে আপনি একটি মুদ্রাকে বিক্রয় করে তার পরিবর্তে অন্য একটি মুদ্রা ক্রয় করছেন, অথবা একটি মুদ্রাকে ক্রয় করার জন্য অন্য একটি মুদ্রাকে বিক্রি করে দিচ্ছেন। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আপনি ব্যাংক থেকে 85 টাকা দিয়ে $1 কিনে নিলেন, অথবা $1 কনভার্ট করে 84 টাকা পেয়ে গেলেন। এই যে লোকাল টাকা থেকে বৈদেশিক মুদ্রায় রূপান্তর অথবা বৈদেশিক মুদ্রা থেকে লোকাল টাকায় পরিবর্তনের এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই আমরা ফরেন এক্সচেঞ্জ বা সংক্ষেপে ফরেক্স বলে থাকি। ফরেক্স হলো পৃথিবীর সব থেকে বড় অর্থনৈতিক বাজার, যেখানে প্রতিদিনের লেনদেনের পরিমাণ প্রায় $5 ট্রিলিয়ন, যেটি কিনা স্টক বা শেয়ার মার্কেট থেকে 3 থেকে 5 গুণ বড়। ফরেক্স ট্রেড মূলত দুই ভাগে হয়ে থাকে। একটি হলো প্রত্যক্ষ বা সরাসরিভাবে ট্রেড এবং অপরটি হলো পরোক্ষ বা ইনডাইরেক্টলিভাবে ট্রেড। আমরা আমাদের দৈনন্দিন জীবনেই মনের অজান্তে কোনো না কোনোভাবে পরোক্ষভাবে ফরেক্স ট্রেড করছি। অবাক হলেন? না, অবাক হওয়ার মতো কিছুই নেই। আমি বিষয়টিকে ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন আপনি বিদেশি কোনো অনলাইন শপ থেকে, যেমন অ্যামাজন বা আলি এক্সপ্রেস থেকে যখন আপনার পছন্দের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই প্রোডাক্টটির দাম $US পরিশোধ করতে হবে। তো আপনার কাছে তো $US নেই, আপনার কাছে আছে বাংলাদেশি টাকা। তো আপনি ভাবলেন আপনার মাস্টার কার্ডে ডলার লোড করে নেবেন এবং সেই ডলার দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার করবেন। তো এজন্য আপনি ব্যাংকে গিয়ে আপনার কাছে থাকা লোকাল টাকা দিলেন এবং তার পরিবর্তে ব্যাংক আপনাকে মাস্টার কার্ডে ডলার লোড করে দিল। এই যে আপনি লোকাল কারেন্সি বা টাকাকে বৈদেশিক মুদ্রায় USDতে কনভার্ট করে নিলেন, এই সম্পূর্ণ প্রক্রিয়াটির মাধ্যমে আপনি পরোক্ষভাবে ফরেক্স করলেন। অথবা ধরুন আপনি বাংলাদেশের বাইরে কোনো কান্ট্রিতে ঘুরতে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো এক্সচেঞ্জ হাউস বা ব্যাংক থেকে আপনার লোকাল টাকাকে সেই দেশের মুদ্রায় কনভার্ট করে নিতে হবে প্রথমে। এবং যখনই আপনি এই কাজটি করলেন, সেক্ষেত্রে আপনি কি করলেন? ইনডাইরেক্টলিভাবে ফরেক্স ট্রেড করলেন। এবার আসি সরাসরি ফরেক্স ট্রেড প্রসঙ্গে। এই প্রক্রিয়াতে প্রফেশনাল ফরেক্স ট্রেডার বা ইনভেস্টররা মার্কেট সম্পর্কে তাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে যে কোনো কারেন্সি পেয়ারকে ক্রয় বা বিক্রয় করার সিদ্ধান্ত নিয়ে থাকে। তারা তাদের কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে এবং তাদের ট্রেডিং টার্মিনালের মাধ্যমে অনলাইনে যে কোনো কারেন্সি বাই বা সেল করার সিদ্ধান্ত নিয়ে থাকে। এই প্রক্রিয়ায় প্রফেশনাল ট্রেডাররা সপ্তাহ, মাস বা বছর ব্যাপী অগণিত বার ফরেক্স ট্রেড করে থাকে। এই সরাসরি ফরেক্স ট্রেড করার জন্য আপনার যেটা দরকার হবে তা হচ্ছে একটি কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং একটি ব্রোকারের অ্যাকাউন্ট এবং মার্কেট সম্পর্কে সঠিক জ্ঞান ও প্র্যাকটিস। খুব সহজ, তাই না? অবশ্যই এই মার্কেট সম্পর্কে আপনার সঠিক জ্ঞান থাকলে এখান থেকে প্রফিট করা খুবই সহজ। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি এবং আমি কামরুল হাসান মিলন আপনাদেরকে কথা দিচ্ছি এই ফরেক্স শিক্ষার পুরো জার্নিতে আপনাদের পাশেই থাকব এবং পরবর্তী পর্বে ফরেক্স সম্পর্কিত নতুন কোনো একটি টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ট্রেডিং উইথ পেশেন্স চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আজকের টপিক সম্পর্কে যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।